হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমরা ভাইজ্যাক যাব বেড়াতে, সেই জন্য এখন খড়গপুর স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে আছি। এখানে কিছু আমরা এখন ছবি তুলে নিচ্ছি। সময় আছে তো দেখুন, এই যে ট্রেনে চেপে গিয়েছি এবং আমরা এখন ভাইজ্যাকের কাছাকাছি পৌঁছে গেছি। ভাইজ্যাক পৌঁছানোর আগে দাঁড়িয়ে গিয়েছে, সাইট সিন নিয়ে নিলাম। পারেন 180 টাকা ভাড়া। এখন ওলাতেও আপনি যেতে পারেন, ওলাও এখানে অ্যাভেলেবেল, ওই 180 টাকায় ভাড়া। তো বিশাখাপট্টনম স্টেশন থেকে আরকে বিচ ভাইজ্যাকের প্রায় 3-4 কিলোমিটার দূর হবে। আমরা এখন সেই রাস্তাতেই যাচ্ছি টোটো হয়ে। কিন্তু একটা বিষয়, টোটোয় ওঠার সময় আপনারা কিন্তু দরাদরিটা করে নেবেন, নাহলে ওরা কিন্তু বেশি নিয়ে নিতে পারে। তো দেখুন, আমরা এখন আরকে বিচে পৌঁছে গিয়েছি। তো আমাদের এখন হোটেলে যাব। তো হোটেল আগে থেকেই আমরা বুক করে নিয়েছিলাম। তো মেইন বিচের সামনে আমাদের হোটেল। এই যে দেখুন, রাস্তার সামনেই হোটেলগুলো, পরপর অনেক হোটেল আছে। আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের হোটেল বালাজি বিচ গেস্ট হাউস। এখন আমরা রুমে ঢুকে যাচ্ছি। তো দেখুন, এই যে রুম, 1500 টাকা নাইট এসি। তো আমরা এখন খেয়ে দিয়ে একটু সাইড সিন দেখার জন্য বেরিয়ে যাচ্ছি আর কি বিষয়ে। সামনাসামনি যতগুলো দেখা যায় আজকে আমরা ওইগুলো ঘুরে দেখে নেব। এখানে নতুন ডক আছে। রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর। এখন আমরা পাহাড়ে উঠে গিয়েছি, ডলফিন ফুল। ডলফিন ফুল হয়ে আমরা এখন চলে যাব ইয়ারাদা ভিলেজ, ইয়ারাদা বিচ। তো এই ডলফিন নোজেই এখানে নেভিদেরই বেশিরভাগ জায়গা। এখানে ডলফিন লাইট হাউস আছে, সেটা আমরা পরে এসে ভিজিট করব। ডলফিন লাইট হাউসে 3টে থেকে 5টা অবধি খোলা থাকে। তো 3টের সময় আসার সময় অবশ্যই
আধার কার্ড বা যে কোনো একটা আই কার্ড ওনারা দেখে থাকেন, তারপরেই ডলফিন লাইট হাউসে যাওয়ার জন্য এন্ট্রি করতে পারেন। এখানে কোনো টিকিট লাগে না। তো বন্ধুরা, আমরা এখন ডলফিন হিল হয়ে ইয়ারাদা ভিলেজ হয়ে ইয়ারাদা বিচে যাচ্ছি। দেখুন, রাস্তায় যেতে যেতে পাহাড়ের কোলে গ্রামের এই অপরূপ দৃশ্য দারুণ লেগেছে আমাকে। আমরা এখন ইয়ারাদা ভিলেজে প্রবেশ করলাম। তো আমরা এখন পৌঁছে গেছি ইয়ারাদা বিচ। তো এইখানে এই বিচের চারিদিকে কিন্তু তাল গাছ প্রচুর রয়েছে। তো এই বিচটা খুবই শান্ত বিচ। এখানে লোকের বা পর্যটকের আনাগোনা খুব কম। এখন হালকা রয়েছে। এইখানটা নাকি আমি জিজ্ঞাসা করলাম যে এখানে জেলেদেরই বসবাস এবং এইখানে মাছ ধরে থাকে জেলেরা। তো এখানে স্নান করার কোনো সেরকম ইয়ে নেই। তো এই জন্য বিচটা ভিড় খুব কমই থাকে, শান্ত বিচ। ভালোই লাগবে আপনার সময়টা এখানে কাটাতে। দেখুন, পাহাড় সমুদ্রের কোলে এসে মিশে গেছে, কি অপরূপ দৃশ্য। দারুণ লাগছে এখন এই জায়গাটা আমার। আপনারাও এলে খুব ভালো লাগবে, আপনারাও আসবেন, এই বিচটা অবশ্যই ভিজিট করে যাবেন। অনেকেই এটা মিস করে থাকে। দেখুন, এই যে পাহাড় সমুদ্রে মিশে গেছে। তো আমরা এখানে কিছু ছবিও তুলে নিলাম। সমুদ্রের তীরবর্তী এলাকাতে পাহাড় ঘেরা তীরবর্তী এলাকা এবং তাল গাছে ঘেরা অপরূপ দৃশ্য। আপনারা হলে খুব ভালোই উপভোগ করবেন এই বিচটা। তো আমরা এখন পৌঁছে গেছি ডলফিন লাইট হাউসে। তো এইখান থেকে সমুদ্রের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। নেভি এরিয়া টোটালটাই। ওই দিকটা দেখুন আরকে বিচ, রামকৃষ্ণ বিচ। এখন আমরা টাওয়ারে উঠে যাব, ডলফিন লাইট হাউস। তো দেখুন, আমরা এখন উঠে গেছি। এখান থেকে ওই যে দূরে আরকে বিচ দেখা যাচ্ছে। দেখুন, এখান থেকে সমুদ্রের দৃশ্যটা কি অপরূপ সুন্দর লাগছে। অপটিক্যাল গ্লাস। দেখুন, কিন্তু এইখানটাতে উপরে আপনারাও উঠবেন। এখান থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগবে। এই দিকটা আরকে বিচ এবং আমার ডান দিকে ইয়ারাদা বিচ। তো এখানে এখন কিছু ছবি তুলে নেওয়ার পর আমরা নিচে নেমে যাব।
আমরা এখন যাওয়ার সময় পাহাড়ের ওই যে ভিউ পয়েন্টগুলো আছে ভিউ পয়েন্ট থেকে শহরের কিছু ছবি এবং ভিডিও নিয়ে নিলাম। দেখুন কি অপরূপ সুন্দর দৃশ্য। তো বন্ধুরা আমরা এখান থেকে এখন চলে এলাম সীমাচলম টেম্পল। তো এইখানে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। এখানে 300 টাকা 100 টাকা টিকিট নিয়ে ঢুকতে হয় এবং ফ্রিও ঢোকা যায়। তো আমরা যেহেতু সন্ধ্যায় এসেছি, ভিড় ছিল না, সেই জন্য আমরা ফ্রিতে ঢুকে গেলাম। এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই। তো আমরা ভেতরে কিছু ছবি নিতে পারলাম না, বাইরে থেকে কিছু ছবি করে নিলাম। তো এখান থেকে এখন আমরা বেরিয়ে যাব। তো বন্ধুরা, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন পাহাড় থেকে নামার সময় যে শহরের যে দৃশ্যটা জনি পোকার মতো টিম টিম করে জ্বলছে, কি অপরূপ দৃশ্য। আপনাদেরও ভালো লেগে থাকবে যদি এসে থাকেন এখানে কোনোদিন, তো অবশ্যই এখানে আসবেন। তো এখন আমরা আরকে বিচে পৌঁছে গেলাম। সন্ধ্যেবেলায় আমরা এখন বিচটা তো ঘুরে দেখে নিচ্ছি চারদিকটা। তো দেখুন এই যে মেইন বিচ। তো বিচের অপোজিটে এই রোড এবং রোডের ওইদিকেই সমস্ত হোটেল এবং লজ আছে। আপনি আপনার পছন্দসই হোটেল বেছে থাকতে পারেন। এখানে সন্ধ্যেটা কিন্তু খুব সুন্দর। এখানেই বসে আপনার মনটা খুব ভালোই লাগবে, বসে কাটিয়ে দেবেন। তো আমরাও এখানে বসে সমুদ্রের ঢেউ দেখছিলাম এবং সময়টাকে কাটিয়ে দিচ্ছিলাম, খুবই ভালো লাগছে। তো বন্ধু, আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।